আসসালামু আলাইকুম গাইস। তো কেমন আছো তোমরা সবাই? বরাবরের মতো নিয়ে আসলাম নতুন একটি ভিডিওতে। তো আজকের ভিডিওতে থাকছে আমি কিভাবে শুধুমাত্র ১ কাপ ময়দা দিয়ে আর একটি ডিম দিয়ে খুব সহজেই ঘরে বসে নুডলস তৈরি করে নিলাম। আর এই নুডলসের স্বাদটা যে এত অ্যামেজিং আর এত টেস্ট সেটা তোমরা হয়তো না খেলে বুঝতেই পারবা না। তো সেই জন্য কি করতে হবে, আমাদেরকে প্রথমে ১ বাটি ময়দা নিতে হবে, তারপর একটি ডিম নিতে হবে। তো আমি ১ বাটি ময়দা ঢেলে নিলাম, তারপর এতে জায়গা করে নিলাম, তারপর এর ভিতর দিয়ে দিলাম একটি ডিম, তারপর ডিমের উপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপর ডিম আর লবণটাকে মিক্সড করে দলা তৈরি করব। তো দেখতে পাচ্ছ আমি দলা তৈরি করে ফেললাম। তো এবার একটা পলি প্যাক করে আমি ৫ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো দেখতে পাচ্ছ আমার ৫ মিনিট রেস্ট রাখা হয়ে গিয়েছে। তারপর আমি এই পলিথিন থেকে আমার আটার দলাটা ময়দার দলাটাকে বের করে নেব। তারপর ব্রেড করে এটাকে একটা রুটি তৈরি করার মতো একটা শেপ তৈরি করে ফেলবো। তো দেখতে পাচ্ছ আমি রুটি তৈরি করার মতো শেপটা তৈরি করে ফেললাম। তারপর এর উপরে আমি কর্নফ্লাওয়ার যে পাউডার আছে তোমরা অবশ্যই চেনো কর্নফ্লাওয়ার পাউডারটি আমি খুব ভালোভাবে মিক্স করে একদম রুটি এই বেলে ফেলবো। তারপর এতে মাথায় রাখবে এতে শুধু কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারবে। আর হচ্ছে গিয়ে চালের গুঁড়ো তো আমি সাজেস্ট করব তোমাদেরকে যে এতে শুধু কর্নফ্লাওয়ার ব্যবহার করো। তারপর আমি একটা বিগ সাইডের রুটি তৈরি করে নেব এই ময়দার দলা থেকে। তারপর এই ময়দার দলায় খুব মসৃণভাবে কর্নফ্লাওয়ার মেখে নেব, কারণ আমি যত কর্নফ্লাওয়ার মাখবো ততই আমার রুটিটা একদম ঝুরঝুরা, মানে আমার নুডলসটা ঝুরঝুরা হবে। তো দেখতে পাচ্ছ আমার কর্নফ্লাওয়ার মাখা শেষ। এবার আমি এই রুটিটাকে অর্ধেক এভাবে ভাঁজ করে নেব, তারপর আবার ওই সাইড থেকেও একই রকম ভাঁজ করে নিয়ে অবশিষ্ট অংশ কেটে ফেলে দেব। তারপর এটাকে সুন্দর মতো একটা সাইজ রূপান্তর করে কেটে নেব। তো দেখতে পাচ্ছ আমার কাটারে একটু মোটা হচ্ছে, তুমি যদি আর একটু চেকেন করে কাটতে পারো তাহলে এর সাইজটা অনেক সুন্দর হবে আর অনেক চিকন হবে। তো আমার কাছে এটাই ভালো লাগবে, আমি এটাই করলাম। তারপর এটাকে এভাবে ছাড়িয়ে নেবে। তো দেখতে পাচ্ছ আমার নুডলসগুলো কত সুন্দর চেনাচ্ছে। তারপর আমি এভাবে করলে অনেক সহজ হবে, তোমরা ট্রাই করতে পারো। আমরা পারি, সেজন্য আমরা খুব সহজ এরকম ছাড়িয়ে নিলাম। তোমরা একটা একটা করেও ছাড়াতে পারো, অনেকগুলোও ছাড়াতে পারো। আর হ্যাঁ, এই নুডলসগুলো দেখতে খুব সুন্দর হয়েছে। তোমরা দেখো এবং কমেন্টে বলো এই নুডলসগুলো কেমন হয়েছে দেখতে। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর আমি দেখাচ্ছি তোমাদের এটা সিদ্ধ করতে কিভাবে হয়। আমার মিনি রাইস কুকারটা অন করে দিলাম এবং পানি বসিয়ে দিলাম। পানি ফুটে গেল, তারপর এতে আমরা এই নুডলসগুলো দিয়ে নুডলসগুলো ঢেকে আমরা সিদ্ধ করে নেব। তো দেখতে পাচ্ছ আমাদের নুডলস সেদ্ধ হয়ে গেছে। তারপর আমরা এটা ছেঁকে নিলাম। হ্যাঁ, ছেঁকে অবশ্যই এতে ঠান্ডা পানি দিয়ে নেবে, তাহলে নুডলসটা আর একটা ওর সাথে নাকবে না। তারপর আমরা আমাদের মিনি কুকারের ভিতর তেল, পেঁয়াজ, কাঁচা লঙ্কার গুঁড়া, ডিম ডুম যা যা দেওয়া লাগে সব দিয়ে নিলাম। তারপর আমরা এই নুডলসটাকে ভেজে নেব। তারপর এই নুডলসটা ভাজা সম্পূর্ণ হয়ে গেলে কিছুটা সময় আগে আমরা এতে ম্যাগি মশলা দিয়ে আবার একটু ভেজে তারপর এটাকে আমরা উঠাবো, এখন আমরা পরিবেশন করব। তো দেখতে পাচ্ছ আমাদের নুডলসটি কতটা সুন্দর হয়েছে। আর তোমরা কমেন্ট করে জানাও এরকম নুডলস তোমরা কি কখনো খেয়েছো না এই প্রথম, আর নেক্সটে কি ভিডিও চাও সেটা কমেন্টে বলে যাও। তো আজকের ভিডিও ছিল এ পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।